আচ্ছা, একটা খুব ভালো একজন আমাকে বলেছেন যে, "আপনি কি মনে করেন না ভারতে এই যে বিভিন্ন রকম স্মার্ট সিটি বলছেন, ইন্দোরে এত বড় সিটি হলো, এত ব্যাঙ্গালোরে এত বড় সিটি হলো, কি হলো? ব্যাঙ্গালোরে জলই নেই। ইন্দোরে তো জল পলিউটেড। তা আপনার কি মনে হচ্ছে না যে ভারতের এই যে উন্নয়ন বলে চলছে এটা পুরোটাই ফেক, কোনো সাস্টেনেবিলিটি নেই, প্লাস্টিকে চয়ে যাচ্ছে, জল পলিউটেড হচ্ছে, প্রচণ্ড ফেক একটা টোটাল ফেক একটা ডেভেলপমেন্ট চলছে ভারতে?" আমি বললাম, "ডেফিনেটলি, আমি তো বারবার করে বলেছি, ভারতে কৃষিক্ষেত্র মাঠগুলোর অবস্থা খুব খারাপ। জলের লেয়ার প্রতি বছরে 6 সেন্টিমিটার করে নেমে যাচ্ছে। মানে ইন্ডিয়া ইজ গোয়িং টু ফেস এ ট্রিমেন্ডাস ওয়াটার ক্রাইসিস। ভারতের জলের ক্রাইসিস প্রচণ্ড ফেস করবে, যেটা অলরেডি ম্যাড্রাস এবং ব্যাঙ্গালোর সাংঘাতিকভাবে ফেস করেছে। অ্যান্ড উই আর সিইং দ্যাট, রাইট? তখন তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই। দিল্লিতে এত ডেভেলপমেন্ট, এত কিছু, এত বড় মেট্রো, এত কিছু হওয়ার পর কি দিল্লিতে লোকে নাকে নিঃশ্বাস নিতে পারছে না? দিল্লিতে নাকে নিঃশ্বাস নিতে, এত ডেভেলপমেন্ট করে যদি এই অবস্থা হয় যে সেখানে লোকে থাকতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, দেন হোয়াট দ্য হেক? এই ডেভেলপমেন্টের মানে কি? এই জন্যই আমরা সবসময় বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সবচেয়ে বড় জিনিস হয়ে পৃথিবীতে উঠছে। কিন্তু ভোটাররা যতদিন না চাইবে ততদিন কী করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে? ভোটাররাই তো শিক্ষিত না সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। সুতরাং আপনারা চাইবেন চোর ডাকাত গুন্ডা, কারণ কি সেই চোর ডাকাত গুন্ডাটা আপনাকে ভাতা দিচ্ছে। তা আপনারা যদি ভাতা ভিত্তিক রাজনীতিতে দেন তাহলে কি আর সাস্টেনেবিলিটির দিকে যাবে? আপনারা হচ্ছে যে ঘুষ দেবে তাকে আপনারা ভোট দেবেন, কারণ অধিকাংশ লোক গরিব, তারা সাস্টেনেবিলিটির মানেই অনেকে বোঝে না, হয়তো অনেকে বোঝেও। কিন্তু আলটিমেটলি কেউ যদি লং টার্ম চিন্তা না করে, তাদের ছেলেমেয়ের কথা চিন্তা না করে যদি কে কত ভাতা দিচ্ছে তারপর করে ভোট দেয়, তাহলে আর কী করে হবে? ভাতা বাই দ্য ওয়ে বিজেপিও দেয়, তৃণমূলও দেয়, সবারই একই অবস্থা। আমি কাউকে ছেড়ে কথা বলছি না। মেন ব্যাপার হচ্ছে সেই রাজনৈতিক চেতনাটাই তো নেই।